সকলকে শুভ যিশু দিবসের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ভিডিও। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, মানে বড়দিন, আর এই উপলক্ষেই শিলং শহর সেজে উঠেছে দারুণ সুন্দর আলোকসজ্জায়। তো গত কয়েকদিন ধরেই সেগুলো তো উপভোগ করছি, যতটুকুনি বাকি রয়ে গেছে সেটা কমপ্লিট করব আজকে। এখন হচ্ছে 25শে ডিসেম্বরের সকালবেলা, আর আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি গৌহাটি এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আজকে নানু আসছে হায়দ্রাবাদ থেকে। তো আমরা সবাই মিলে বেরিয়েছি, মানে কিন্তু সোনুবাবুরাও আজকে আমাদের সাথেই রয়েছে গাড়িতে। তো কে কোথায় বসেছে এই মুহূর্তে সেটা একটুখানি বলে দিই। এই যে আমার ডান দিকে, মানে মোটামুটি একই জায়গায় তিনজন মিলে একসাথে বসে আছে, সেটা হচ্ছে সোনু, তারপরে পিকু আর ছোটকু, আর বোবো তো পায়ের কাছে লম্বালম্বিভাবে শুয়ে রয়েছে। আর ওদিকে বাঙ্কুর বাবা চালাচ্ছে গাড়ি, পাশে বসে রয়েছে বাঙ্কু। অনেক সকাল সকালই বাড়ি থেকে বেরিয়েছি, তবে জলখাবারটা কিন্তু খেয়ে এসেছি। এখন পথের ধারে একটা চায়ের দোকান পড়লো, সেখান থেকে নেওয়া হলো 1 কাপ করে চা। যখন গৌহাটিতে পৌঁছবো তখন তো ঠান্ডা লাগবে না, কিন্তু এই যে সকালবেলায় বেরোলাম শিলং থেকে, তখন বেশ খানিকটা ঠান্ডা লাগছিল। আর সেই ঠান্ডার হাত থেকে বাঁচতেই মাফলার, চাদর সব তো নিয়ে বেরিয়েছি, তার সাথে কোলে নিয়ে নিয়েছি সোনুকে। ওটা একটা দারুণ আরামের জিনিস। শিলং থেকে গৌহাটি এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে ওই 117 কিলোমিটার মতন। তো কম বেশি ঘন্টা 3 মতন তো লাগে পৌঁছতে। তো প্রায় কাছাকাছি আমরা এসে গেছি, আর 1 কিলোমিটারও আর কি পুরোপুরি বাকি নেই। তো রাস্তার পাশেই একটা দোকানে দেখলাম খুব সুন্দর লুচি, তরকারি, ডিম সিদ্ধ এগুলো আর কি বিক্রি করছে। তো সেখান থেকেই প্রত্যেকের জন্য 1 প্লেট করে নেওয়া হলো। গাড়ির মধ্যে বসে খাওয়া দাওয়া করাটা যে কি মুশকিলের ব্যাপার কি বলবো, সোনুবাবুরা তো সারাক্ষণই লাফালাফি করছে, তাই না? তো যাই হোক, খাওয়ার পর্ব শেষ করে 1 কাপ করে চাও নেওয়া হলো। আবার সেটাতে আবার আরো আতঙ্কে থাকতে হয় যে ধাক্কাধাক্কি করে চাটা না নিজেদের গায়েই তারা উল্টে ফেলে, বেরিয়ে যাবে রে। চায়ের দোকানে এই যে কেকগুলো পাওয়া যায় না, এগুলো আমাদের খেতে দারুণ ভালো লাগে। যখনই গৌহাটি আসি এরকম প্যাকেট ধরে সেগুলোকে কিনে নিয়ে যাই। কি যাবি নাকি? না, এখন যাচ্ছি না কিন্তু বাঙ্কু। তাই যেতে এখন এখানে আমরা কি করছি? 8:40 বাজে সবাই, এখন থেকে এয়ারপোর্টে ঢুকবো কেন ভিতরে? ও, ঢুকতে দেবে না? ঢুকতে দেবে না কেন? তাহলে তুই তো গাড়ি চালা ঠিক কি বলে না, না পার্ক করে রাখতে দেবে, ঢুকতে দেবে না কেন? গিয়ে বসে থাকতে পারি, লোকজন দেখতে পারি। তাহলে কেন যাচ্ছ না? হ্যাঁ, কটায় ফ্লাইট ল্যান্ড করার কথা? 9:45, ও 10টায় নামবে, 9টায় ঢুকবো। 1 ঘন্টার বেশি গাড়ি পার্কিং হয়ে গেলে 1 ঘন্টা বেশি চার্জ লাগে। 1 ঘন্টায় চার্জ 100 টাকা। কেন, তুই কোথায় চলে যাচ্ছিস? কত দূর? 1 ঘন্টায় চার্জ 100 টাকা। 1 ঘন্টা বেশি হয়ে গেলে হচ্ছে 200 টাকা। বেকার কিলো 200 টাকা দেবো গেল? সেই তো। তো যাই হোক, ফাইনালি আমরা গৌহাটি এয়ারপোর্টে তো চলে এসেছি। এবার দেখি নানু কতক্ষণে বেরোয় এখান থেকে। শিলংয়ে যেখানে অত ঠান্ডা, সেখানে এই গৌহাটিতে এখন বিরাট গরম, কিন্তু প্রায় 10টা বাজতে চলেছে, তো রোদ্দুর ভালোই উঠে গেছে। তো আমরা এখন ওয়েট করছি গাড়ির মধ্যে বসে। আমি সোনুবাবুদের নিয়ে ওয়েট করছি গাড়ির ভিতরে, তো এয়ারপোর্টের মধ্যে আর কি। তো বাঙ্কু ঘুরে বেড়াচ্ছে, সে তো সেই জ্যাকেট ট্যাকেট পরে এসেছে, সেগুলো সমস্ত পরপর খুললো, শুধু বলছে এত গরম পারা যাচ্ছে না, এর চেয়ে শিলং অনেক বেটার। আর বাঙ্কুর বাবা গেছে, ওদিকে নানু চলে আসবে এক্ষুনি। দেখতে পেয়ে গেছি।
বাঙ্কু আছে, বাঙ্কু গরমে চিরবির করছে। লিমিট ছাড়া রোগা বাচ্চা একটা। হ্যাঁ পিকুর আটকে গেছে, গলায় আটকে গেছে, পিকুর আটকে গেছে। দেখ নামবি না, নামবি না কেউ, এবং ঢোক। দাঁড়া বাবাই উঠে আগে স্টার্ট করুক। শোনো আয়, শোনো আয় পিছে, শোনো পিছেই বসে আয়। ববু বসে গেছে, শোনো আয়, শোনো এই শোনো। আস্তে করে পাঠাও না। দাঁড়াও দাঁড়া, 5 মিনিট লাগবে এই সবে। 5 মিনিট দিতে হবে। শোনো তোর পায়ের পায়ের কাছে বসবে, থাক। আমার ব্যাগটা নাও। হ্যাঁ দে। 15 কেজি ব্যাগ করেছে একটা। দেখ ওরে বাবরে, ভারী ব্যাগ এটা। ওই ওই শুনো, ওই 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 শোনো পিছে আয় একটু। তুই পাটা না বা জানো, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। পাঠাও পাঠাও, পিছনে পাঠাও। যাচ্ছে যাচ্ছে, চলে আসবে, সব সেট হয়ে যাবে, দেখ না। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম শিলংয়ের বাড়ির উদ্দেশ্যে। তো পথে হয়তো কোথাও একটু খাওয়া দাওয়া করব, তাতে কিছুটা সময় যাবে। যাই হোক, মোটামুটি আশা করা যায় 3-3.5 ঘন্টায় সময় তো লাগবেই। ট্যাব দিয়ে চেঞ্জ কর, ট্যাব এখানেই নাকি ট্যাব ট্যাব প্রবলেম করিস প্রবলেম করিস। একই মেরে দে, ও বদলে কি মেরে দে। বাড়িতে ফিরেই 2 ভাই মিলে বসে কিছুক্ষণ কম্পিউটার গেমস খেললো, তারপরে দুজনকেই খেতে দিয়ে দিলাম। তো এতক্ষণ নানু কিন্তু ঠান্ডাটা সেভাবে টের পায়নি। আস্তে আস্তেও বুঝতে পারছে যে শিলংয়ের ঠান্ডাটা ঠিক কী পর্যায়ে আছে এবছর। খাওয়া দাওয়া শেষ করে নানু দুপুরবেলায় যাবে শিলংয়ের বন্ধুদের সাথে একটুখানি আড্ডা দিতে। আর ওদিকে আজকে যেহেতু বড়দিন, সেহেতু যেমন কেক খেতে হবে, তার সাথে নিজেদের ঘরও তো একটু আধটু সাজাতে হবে, তাই না? তাই শত ব্যস্ততার মাঝেও যতটুকুনি যা পারলাম আর কি, নিজেদের ঘরটা, ঘরের আশপাশটা একটুখানি সাজিয়ে গুছিয়ে নিলাম। তার সাথে অনেকগুলো আলো জ্বেলে দিলাম। আচ্ছা, সেটা না হয় আগে একটুখানি দেখিয়েই দিই তাহলে। সকাল থেকে বিকেল অবধি কীরকম ব্যস্ততায় কাটিয়েছি সেটা তো দেখালামই। এবারে এই সন্ধেবেলাতে বাঙ্কুর বাবা আর আমি স্কুটার নিয়ে যাচ্ছি বাড়ির পাশের গলিতে একটা চার্চে। এই যে চলে এসেছি সেই চার্চটাতেই। তো খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, সেটা দূর থেকেই কিন্তু দেখতে পাচ্ছিলাম। আর প্রতি বছরই এখানে সুন্দর সাজায়, সেই কারণে প্রতি বছরই আসি। তো এবছর আর বাদ দিই কেন। ওদিকে নানু কিন্তু মাত্র একদিনের জন্যই এসেছে, মানে 25শে ডিসেম্বর এসে 26শে ডিসেম্বর আবার ব্যাক করে যাবে। এখন তো ও গেছে ওর শিলংয়ের সেই পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে একটুখানি গল্পগুজব করতে। তার সাথে ক্রিসমাসে শিলংয়ে এই যে দারুণ সুন্দর লাইটিং হয়েছে এবছর, সেটাকেও একটু এনজয় করে নেবে।
এরপরে তো বাড়ি ফিরে আমি বাঙ্কু আর বাঙ্কুর বাবা চললাম লাইমুখড়ার ক্যাথিড্রাল চার্চটায়, আর নানুকেও সেখানেই মিট করব। প্রথমে ভাবছিলাম যে ঠান্ডার জন্য বোধহয় বড়দিনে লোকজন কম বেরিয়েছে রাস্তায়, কিন্তু পরে সেটা ভুল প্রমাণিত হয়ে গেল। এখন চলে এসেছি ডন বস্কো টেকনিক্যাল স্কুলের সামনে। তো এখানটায় এত সুন্দর করে সাজিয়েছে আর দারুণ সুন্দর লাইটিংও রয়েছে কিন্তু। তো প্রচুর লোকের ভিড় আর প্রচুর হই হট্টগোল এখানে। তার মধ্যেই সাজানোটা না হয় একটুখানি ভালোভাবে দেখাই তোমাদের। লাইমুখড়া ক্যাথিড্রাল চার্চের সামনে যত লোকজন হেঁটে যাচ্ছে ততগুলো গাড়ি বোধহয় পার্ক করা রয়েছে, আবার ততগুলো গাড়ি রাস্তা দিয়ে চলছেও কিন্তু। তো যাই হোক, লোকজনের ভিড় ঠেলে ঠুলেই না হয় যাই উপরটাতে গিয়ে দেখাই কিরকম সাজিয়েছে এবছর জায়গাটাকে। শিলংয়ের বাকি জায়গার লাইটিং তো দেখে নিয়েছি ক্রিসমাসের আগেই, শুধু এই জায়গাটাকে বাদ রেখেছিলাম কারণ ক্রিসমাসের দিন আসবো বলে এটাতে। তো ক্যাথিড্রাল চার্চে ভিড়ের মধ্যে আর বেশিক্ষণ থাকলাম না। বাকি যে জায়গাগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি, নানুও একবার সেগুলো তো দেখতে চায়, তো যাই নিয়ে ওকে একটুখানি সেই জায়গায়। প্রথমেই চলে এলাম তাই অল সেন্টস চার্চে। আমাদের এগুলো হয়ে গেছে, তো নানুর ছবি তুলবো। পঁচিশ তারিখের রাত তো যেমনভাবে কাটলো, তারপরে 26 তারিখ সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি নিজের বই খাতা নিয়ে বসে গেছে পড়াশুনো করতে। দুদিন এই যে ছুটি পেয়েছে তাতে নাকি অনেক কাজ দিয়ে দিয়েছে কলেজ থেকে, তো সেই কারণে বই খাতা সব ওর সাথে করে নিয়েই এসেছিল। ক্রিসমাসের দিন সন্ধ্যেবেলা ওই যে আমরা গাড়ি নিয়ে সব লাইটিং দেখতে বেরোলাম না, পুরোটা কিন্তু আমরা কমপ্লিট করতেই পারিনি কারণ এত ভিড় ছিল। তো আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপরে নানু আর নানুর বাবা দুজনে মিলে স্কুটারে করে গিয়ে এক প্রস্থ ঘুরে এসেছে। তো তাতে যদিও ঠান্ডায় রীতিমতন দুজনেই জমে গেছিল, কিন্তু তাও আর কি করা যাবে, মোটামুটি দেখা তো কমপ্লিট হয়েছে। আর এদিকে দেখো সোনুর অবস্থা, নানুর পাশে এসেই সকাল থেকে বসে আছে। জানি না এরা কতটা কি বুঝতে পারে, আর বুঝতে পারলেও তো সেটা বলতে পারে না, তাই না? তবে মনের মধ্যে কিছু একটা সেন্স তো কাজ অবশ্যই করে। কিছুক্ষণ ধরে নিজের লেখালেখি কি ছিল সেগুলো তো কমপ্লিট করলো। তারপরে দুই ভাই মিলে চলে গেল কম্পিউটারের সামনে, বসে কিছুক্ষণ গেমস খেললো। এরপরে চলে এসেছে দুজনে টিভি দেখবে বলে, কিছু একটা দেখছে হয়তো। একটা দিনও তো পুরো থাকলো না আর কি। তো চোখের নিমেষে এই কয়েকটা ঘন্টা একদম কিভাবে যে কেটে গেল কি আর বলবো।
এমন একটা জায়গায় থাকি যেখান থেকে একটা এয়ারপোর্টে পৌঁছতে মিনিমাম 3-3.5 ঘন্টা সময় লাগে। তো ওতেই তো কতটা সময় দিনের মধ্যে বেরিয়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক, মেন লাগেজ ওর কিছু নেই, হ্যান্ড লাগেজই রয়েছে, তবে সেটা ওই বই খাতার জন্য অনেকটাই ভারী। তো যাই হোক, টুকটাক খাওয়া দাওয়া সেরে নিয়ে এরপর তো আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার সময় কিন্তু এসেই গেল। মুখটা ছোট্ট হয়ে গেছে। সোনুবাবুদের সবাইকে গাড়িতে বসিয়ে দিয়ে চলে এসেছি। নিজের আগে সব গুছিয়ে ঠিক করে নিই, তারপর আচ্ছা গাড়িতে ফোনের চার্জার রয়েছে কোনো? নিয়ে নে তো, নেব সোনুদের জল খাওয়ার জন্য। তো আর কি বলবো, সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি, যাব এখন গৌহাটি এয়ারপোর্টের দিকে। বাড়ি তো পুরোই তালা বন্ধ করে সবাই মিলে বেরোচ্ছি, আর সোনুবাবুদেরও সাথে নিয়ে নিয়েছি। ঢোকো ঢোকো ঢোকো। আগে তোরা ঢুকে পিছনে কি বলে সেটেল হও আগে। ফাইনালি রওনা দিয়ে দিয়েছি আমরা গৌহাটির দিকে। কটা বাজে বউ এখন? 11টা বলে 10:30 বেরিয়ে গেছি। 11টায় বলে 10:30টায় বেরিয়ে গেছি। কে গেছে তোর কোলে? দাঁড়া, আমি সোনুকে তুলে নিচ্ছি। সোনু এখানে নিচে নেমে গেছে। হ্যাঁ, আজকে যে ওর সকাল থেকে মনটা খারাপ ছিল সেটা তো বোঝাই যাচ্ছিল, কারণ বেরোনোর একেবারেই ইচ্ছে ছিল না। কিন্তু কিছু তো করার নেই, কলেজে মাত্র এই 2 দিনই ছুটি পেয়েছে আর কি। নানু যে এভাবে পুরোপুরি একা একা হায়দ্রাবাদ থেকে গৌহাটি আর কি ফ্লাইটে করে যাতায়াত করতে পারবে, মানে এটা তো মানে ভাবতেই পারিনি আর কি। রীতিমতো অবাক লাগছে ব্যাপারটা। মনটাও ভালো নেই, জার্নির ক্লান্তিতে শরীরটাও টায়ার্ড। দেখলাম গাড়িতে ঘুমিয়েই গেল কতক্ষণ। আর আমার খারাপ লাগছে দেখে বাঁকু শুরু করলো গাড়ির মধ্যে পাগলামি। আমি দুঃখ প্রকাশ করছি। খুব বাজে লাগছে, আমার খুব খারাপ লাগছে। কি বদমাশ ছেলে রে। আমাকে জিজ্ঞাসা করে না কিরকম কি বলে, ভালো লাগছে খারাপ লাগছে। কেমন লাগছে? আমাকে দেখি কি মনে হচ্ছে? প্রচন্ড দুঃখে আছিস মনে হচ্ছে। অসভ্য একটা। একটু বাদেই গাড়ি দাঁড় করিয়ে সবাই মিলে কেক, তারপরে চা এসব খাওয়া হলো আর কি টুকটাক। অনেক কিছু খাবার দাবার সাথে করে দিয়েও দিয়েছি, আরও কিনে দিতে চাইছিলাম আমরা, কিন্তু কথা হচ্ছে ওর তো হ্যান্ড লাগেজ আর কি লিমিটেড না, তার ফলে ও বেশি কিছু জিনিস নিতেও পারবে না। আর 2টো তো মাত্র হাত, ক্যারিটা করবে কি করে সবটা। এয়ারপোর্টের বোধহয় প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব এয়ারপোর্টে। কিন্তু গাড়িটা পার্ক তো করতে দেয় না আর কি, মানে কাউকে যদি ড্রপ করতে আসো তাহলে কিন্তু পার্ক ওইভাবে করতে দেবে না, কাউকে পিক করতে এলে পার্ক করতে পারো গাড়ি। ও যে জামাটা পরে যাবে আর কি সেটা কিন্তু প্লাস্টিকের একটা প্যাকেটে করে নিয়ে এসেছে, কারণ হচ্ছে গাড়িতে যেতে যেতে সোনুবাবুদের লোমগুলো সব লেগে যাবে, তো সেই কারণে অন্য একটা সোয়েটার পরে এসেছে। তো এটা খুলে আমাদের সাথে দিয়ে দেবে আর কি। ঠিকই, ফোনের চার্জার এগুলো কোথায়? ঠিক আছে তো সব?
সাবধানে সাবধানে একদম। কলেজে ভর্তি হওয়ার পরে প্রথমবার যখন বাড়ি থেকে গেছিল তখন কিন্তু ভেবেছিলাম যে এটা প্রথমবার বলে এতটা মন খারাপ লাগছে, পরের বার আবার যখন আসবে আর কি চলে যাওয়ার সময় এতটা কিন্তু মন খারাপ হয়তো লাগবে না। মাঝে আরও একবার নানুর সঙ্গে দেখা হয়েছে, সেটা আমরা যখন হায়দ্রাবাদ গেছিলাম তখন আর কি। তো প্রতিবারই এই বিচ্ছেদটা না বড় মানে বেদনাদায়ক, মানে কি বলবো, প্রতিবারই এতটা মন খারাপ হয়ে যায় যে কিছু আর মানে কথা বলার মতন অবস্থা থাকে না। তো যাই হোক, ফাইনালি নানু রওনা দিল হায়দ্রাবাদের দিকে আর আমরা রওনা দিলাম শিলংয়ের বাড়ির উদ্দেশ্যে। তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসব আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।